নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পর কম্পিটিভ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিবিসির নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে একটি আবেদনপত্র বের করা হয়েছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিবিসি নিম্নলিখিত ডেপুটেশন মিনিস্ট্রির কার্যালয়ের ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই যে অভিজ্ঞ পেশাদার যে তোমাদের কাজ রয়েছে এর জন্য। তো অল ডিটেলস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে একটি শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। অল ফুল ডিটেলস ভিডিওর তার যেটা রয়েছে, মানে ফুল ডিটেলসে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, কারণ এটা একটা শর্ট নোটিফিকেশান। এখানে জাস্ট শর্টভাবে বলে দেওয়া রয়েছে স্যালারি এবং বিস্তারিত বেশি কিছু বলা হয়নি। তো আমি যেটুকু বলা হয়েছে আমি বলে দিচ্ছি, এবং এখানে তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা ইচ্ছুক রয়েছে এই সব পদের জন্য আবেদন করার জন্য, এবং তোমরা ডিবিসিতে কাজ করতে চাইছো, যেখানে বর্ধমানের মধ্যে তোমরা কাজ পাবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো অল ডিটেলস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। যারা ইন্টারেস্ট রয়েছে তারা এখানে ভিডিওটি দেখতে পারো, এবং ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। এবং বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ বন্ধুরা। তো এখানে তোমাদেরকে আমি ডিটেলসটা বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর মাইনিং ডেপুটেশনে তোমরা আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ ডেপুটি জেনারেল ম্যানেজার সয়েল কনজারভেশন। তারপর রয়েছে এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সিকিউটিভ তোমাদের রয়েছে, যেখানে সয়েল সায়েন্স ডেপুটেশনে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের পে লেভেল দেখতেই পাচ্ছ যে প্রথম পদের জন্য ম্যাট্রিক্স পে লেভেল 15 অনুযায়ী তোমাদের এখানে 1,82,200 টাকা থেকে 2,24,100 টাকা দেওয়া হবে। যেখানে পে ম্যাট্রিক্স লেভেল তোমাদের দ্বিতীয় পদের জন্য দেখতে পাচ্ছ 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত দেওয়া হবে। ঠিক আছে। আর এখানে তোমাদের যে পরবর্তী যে ইঞ্জিনিয়ারিং পদটি রয়েছে, তো সেখানেও পে লেভেল 13 অনুযায়ী 1,23,100 থেকে তোমাদের 2,15,900 টাকা দেওয়া হবে। আর পে লেভেল 10 অনুযায়ী তোমাদের যে এক্সিকিউটিভ রয়েছে সয়েল ডেপুটেশনে 56,100 টাকা থেকে তোমাদের এখানে 1,77,500 টাকা দেওয়া হবে। তো সব থেকে পে লেভেল যেটা বেশি রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর মাইনিং ডেপুটেশনে, যেখানে তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল 15 অনুযায়ী তোমাদের 1,82,200 টাকা থেকে 2,24,100 টাকা। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ম্যানেজার ইলেকট্রিক্যাল রয়েছে, কন্ট্রাকচুয়াল ম্যানেজার মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল। তো এই সবকটি যে মানে তোমাদের পোস্ট রয়েছে, এখানে তোমাদের একটি এই হিসেবে তোমাদের পোস্ট সংখ্যা ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমাদের এই যে পোস্টগুলি রয়েছে এগুলো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল। উপরের পদগুলি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পার্মানেন্ট। আর এখানে দেখতে পাচ্ছ 1,00,000 টাকা থেকে 56,100 টাকা পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছ 56,100 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। বাদবাকি যে উপরের দুটি রয়েছে ম্যানেজার মেকানিক এবং ম্যানেজার ইলেকট্রিক্যাল, সের জন্য তোমাদের কিন্তু মানে এই জন্য তোমাদের 1,00,000 টাকা দেওয়া হবে। আর বাদবাকি তিনটে পোস্টের জন্য 56,100 টাকা দেওয়া হবে। আর বিস্তারিত তোমরা যদি এর সংখ্যা মানে এর সম্বন্ধে আর জানতে চাও, তো অবশ্যই তোমরা যে ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে। ওখানে কিন্তু অল ডিটেলস ভিডিও মানে অল ডিটেলসে বলে দেওয়া আছে। তো তোমরা ওখানে গিয়ে নোটিফিকেশানটা পড়ে নিতে পারো। তো আমি যেটুকু শর্ট নোটিফিকেশান পোস্ট করা হয়েছে সেটা আমি বলে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি। যদি অতিরিক্ত কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই সাহায্য করে দেবো, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ বন্ধুরা।